আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। একটা ইমানদার তাহলে কিয়ামত হবে, ওই ইমানদার যখন মারা যাবে আল্লাহ বলেন ইসরাফিল সিংহায় ফু দাও। আমার আসমানের দরকার নাই, জমিনের দরকার নাই, পাহাড়ের দরকার নাই, পর্বতের দরকার নাই, সাগর মহাসাগর চন্দ্র সূর্য তারকা নক্ষত্র যে কোনো কিছুর প্রয়োজন নাই, যে পৃথিবীতে আমার ইমানদার নাই। সিল্লে বলে মারহাবা। তাহলে একটা ইমানদারের জন্য যদি আল্লাহ আসমান জমিন ঠিক রাখে, আপনারা এত সব ইমানদার আমি অবহেলা হলে কিলো অটোমেটিক ধরবনি। তো এই জন্য মানুষ কমাইলে আমি অবহেলা করি না। তাছাড়া আমরা কম হয়, আমরা লস নাই, আমরা পুরা লাভ। লাভেরটা বলিতাম নেই, এই মাহফিলের লাগে আল্লাহর পক্ষ থেকে একটা সবের বরাদ্দ আসেনি। মানুষ কমাইলে বাঘ আমরা ছোট ভাইমো না বড় ভাইমো? বড় ভাইমো। যেদিন ছোটবেলায় যে দাদাজির সাথে জুম্মা নামাজ যাইতাম, আর যেদিন দেখতাম বউলো জিলাপি এসে নিয়ে খালি হইতাম আল্লাহ আসুজন মুসল্লি কমো। কিতাব হচ্ছে মুসল্লি কমাইলে কিতাব জিলাপির পরিমাণ কম না বেশি? বেশি। তা আজকে আল্লাহর রহমতের একটা প্যাকেজ আছে না আমাদের লাগি, এই মাহফিলের জন্য আল্লাহর পক্ষের একটা বরাদ্দ আছে রে বন্ধু। এবার বাস্তব কথা বলছি, আমরা সংখ্যায় কম, ফেরেশতার আমরা দোয়ার পরে তাহলে আল্লাহ ফিরে আনিও না, আমার বান্দাদেরকে ডবল 3 ডবল দিতে দেখো সুবহানাল্লাহ। এখন শুনে ঘটনা, এক সাহাবী নবীজির বলেন হুজুর আমরা যে আখিরাত চাই এটা বুঝাইবার লাগে চলতো নেই? হ্যাঁ মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আরো কত অল্প সময়, কষ্ট দিতাম না। আচ্ছা শোনো, এক সাহাবী নবীদের কাছে অভিযোগ দিলেন, হুজুর খেয়াল করেন, খেয়াল করলে ভালো লাগবে। হুজুর আমার পাশের বাড়ির লোকটার খেজুর গাছটা বেখা হয়ে আমার উঠানো মাথা, পাশাপাশি বাড়ি গড়িলে একজনের আম গাছের ডাল আরেকজনের সীমানার ভিতরে যায় না? এতে করে খেজুর ফাহলে 2-1টা খেজুর অ্যাডভান্স দিয়ে পড়ে। আমার ছোট্ট বাচ্চারা তার বুঝে না, তারা আমার নিজের গাছই মনে করে বা কি মনে করে তারা উঠাই এটে নিয়ে খাইলায়। কিন্তু গাছের মালিকে তো নিষ্ঠুর ইয়া রাসূলুল্লাহ, নিষ্পাপ মাসুম। এই তিফিল বাচ্চাদের হাত থেকে খাইরা নেয় তো নেই, আমার দিকে চাই না। যখন বাচ্চা উঠে মুখো দিলাই এরপরে রেহাই নেই হুজুর, গলার মাঝে টিভা মাইরা হরাইয়া আঙ্গুল ঢুকাইয়া খেজায় খেজুর বাইর করিলাই। আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে এই ব্যবহারটা? হ্যাঁ ব্যবহার খারাপ লাগে। তাইলে রহমত নবীর কাছে কেমন খারাপ বললে মনে হবে? এত নিষ্ঠুর। নবীজি লোকটা ডেকে আনলেন, হে মিয়া তোমার খেজুর গাছের মাথা তাদের বাড়ির উপরে, এটা তুমি বুঝো না? আর ছোট বাচ্চারা 2-1টা খেজুর খায়, এর মাঝে মুখো দিলে রেহাই নাই, গলাত বলে ঠিক মারো তুমি, আহরাই বলে বাহির করো। শোনো এই বাড়িওয়ালারে তুমি গাছটা দিয়া দেও। শুনরানি, এই গাছটা বাড়িওয়ালারে দিয়া দেও, আমি গ্রান্টার, আমি জামিন, আমি জিম্মাদার। এই গাছের বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাতি খেজুর গাছ দান করবেন। লোকটাকে হুজুর কইছেন তো ঠিক হই, আমারটা তো হনই নগদ, আর আপনি যেটা কইছেন তো বহুত দূর, এটা বাকি। হ্যাঁ জুড়ে বলেন। নবীজি বলেন আশ্চর্য, আমারটা বুঝি বাকি, জান্নাতের খেজুর গাছ বিনিময়ে পাইবে এটা বুঝি বাকি। আচ্ছা যা তোর খেজুর গাছের আর প্রয়োজন নাই। আজকেও প্রতিদিনই মাহফিলগুলোতে মাদ্রাসা মসজিদের ওয়াজ হইলে আমরা কিছু কালেকশন করি। গত পরশুদিন গোয়াইনঘাট 100 জায়গার মূল্য 1 লক্ষ টাকা 60 বস্তা কইরা আমারে বলা হইল হুজুর দেখেন। তখন আমি চাইলাম যেমন কোনো মর্দে মসজিদে আসেননি 100 জায়গার মূল্য দিবেন। একদম সামনে থেকে বলল নাম হাজি ইকবাল, বলিনি নামটা, বলল হুজুর আমি 100 জায়গার মূল্য 1 লক্ষ টাকা দিব। অবস্থা বলল ফাতরের ব্যবসা করে অনেক টাকার মালিক। তো আল্লাহর জমিনও এখন উলামায়ে কেরামের কথা শুনে লক্ষ লক্ষ টাকার জায়গা দেয়, টাকা দেয়, টাইলস দেয়, সিমেন্ট দেয়, রড দেয়, ইট দেয়, আছে না নাই? আর স্বয়ং রাসূল বলছেন আমি জামিন, আমি গ্রান্টার, আল্লাহ তোমার জান্নাতি খেজুর গাছ দিবেন, তোমার এই গাছের বিনিময়ে গাছটা বাড়িওয়ালারে দিয়া দেও। কে হইটা বলে বাকি? আপনারা যে মাহফিলের সবের আশা করেন এটাও তো পাইবেন আখেরাতে, কিন্তু এটার কি বাকি মনে করেন আপনারা? এটাই তো আসো, বাকি মানে এটাই তো আসো। লোকটি চলে গেল। দৃশ্য দেখেছেন একজন সাহাবী, উনি গেলেন তার বাড়িতে গিয়া বললেন মিয়া তুমি নবীজির গাছটা দিলা না, বললা বাকি, আমি নগদে কিনবো, গাছের দাম কত বলো? হয় গাছটা বেখা হইল, খেজুরটা বড় মিঠা। নবীজি বললেন তোমার খেজুর মিঠা, ওই হিসেবে দামটা হোক। এই সাহাবী বললেন ওই হিসেবে দামটা হলো।
আমার খেজুর গাছের মূল্য তুমি একটা গাছ নিবা, বিনিময়ে তোমার বাগান থেকে সেরা বাছাই করা 40টা খেজুর গাছ দিবাই, এক গাছের বিনিময়ে 40টা। এটা আলীগঞ্জ রামগঞ্জ রোড সাইডের জায়গা, আর গঙ্গিজুরি আওয়ারের জায়গা নাই। গঙ্গিজুরি আওয়ারের জায়গা 5 কেরো 1 ডিসিমিলের দাম হইতো নাই, মাত্র দেখেন আপনারা। এটাও খেজুর গাছ, সেটাও খেজুর গাছ। এরপর সে বায়না ধরেছে 40টা। দিনের নবীর সাহাবী বললেন, আমার বাগানের সেরা 40টা দিলাম, বিনিময়ে তোমার একটা কিনলাম। সুবহানাল্লাহ আছে না? 40টা গাছ দিয়ে একটা গাছ কিনলেন। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি কোনোভাবে ওই গাছের মালিক হইয়া যাই, আর যদি এই বাড়িওয়ালারে আল্লাহর রাস্তায় দান করি, তবে কি আমি জান্নাতি খেজুর গাছের মালিক হতে পারবো? নবীজি বললেন, অবশ্যই হতে পারবা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের সেরা 40টা গাছের বিনিময়ে আমি ওই গাছের মালিক হইলাম, এবার আপনার সামনে আমি ওই বাড়িওয়ালারে আল্লাহর রাস্তায় দান করলাম। আমার নবী, দিনের নবী বিশ্বনবী বলেন, সাহাবী, এই গাছ কিনতে তোমার দেরি হয়েছে, আমার কাছে আসতে দেরি হয়েছে, বাড়িওয়ালারে দিতে তোমার দেরি হয়েছে, জান্নাতি খেজুর গাছ তোমার জন্য মঞ্জুর হতে দেরি হলো না। সূরা বনী ইসরাঈল 2টা আয়াত আছে লাগা লাগা, এই দুই চরিত্রের সাথে মিলে। দেখি আপনারা কেমনে মিলাইন, আমি একটু পড়ি। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাওয়ালাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেন প্রথম আয়াতের তরজমা আর এই তরজমাটা কার চরিত্রের সাথে মিলে আপনারা হিসাব মিলাবেন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আমার আল্লাহ বলেন, যারা দুনিয়া চায়, আমি আল্লাহ যার জন্য দুনিয়াতে যতটা ইচ্ছা করি, আমি আল্লাহ তারে দুনিয়া দান করি। জাহান্নাম তার জন্য অবধারিত, লাঞ্ছিত, নিন্দিত, অপদস্থ হয়ে জাহান্নামে যায়। ওয়া মান আরাদাল আখিরা, পরে আয়াতে আমার আল্লাহ বলেন যে আখিরাত চায় আর আখিরাতের জন্য সে ইমানদার হয়ে চেষ্টা প্রচেষ্টা করে, ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, তাদের চেষ্টা প্রচেষ্টা আমি আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। প্রথম কথা হইল যে দুনিয়া চায়, আল্লাহ যতটা ইচ্ছা তারা দুনিয়া দেন। এই চরিত্রটা খান লগে মিলে না। না, ওই যে দুইজনের ঘটনা শুনাইলাম না, খেজুর গাছের ঘটনা যে শুনাইলাম, যে দুনিয়া চাইছে, নবীজির জান্নাতের খেজুর গাছের বিনিময়ে এই গাছটা দিল না, হে কিতা চাইছে? দুনিয়া। কিতা চাইছে? এর লাগে 40টা পাইয়া দেয়, জান্নাতি খেজুর গাছের আশায় দেয়। বুঝাইতে পারছি না মনে হয় এখনো? এই লোকটা খেজুর গাছের মালিকে জান্নাতি খেজুর গাছের বিনিময়ে গাছ দিল না, আবার কিসের বিনিময়ে দিছে? 40টা। তাহলে দুনিয়ায় ভাইছে নি? হ্যাঁ, তাহলে লাগে একটা গাছের বিনিময়ে কটা পাইছে? আল্লাহ দুনিয়ায় যারা চায় যতটা ইচ্ছা তারা দেয়, তবে তাদের জন্য জাহান্নাম অবধারিত, নিন্দিত, লাঞ্ছিত, অপদস্থ হয়ে জাহান্নাম যাইবা। এটা তাইনের কথা বুঝছেন নি? ওয়ামান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সা'য়াহা, আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে। যেমন নিজের বাগানে 40টা দিছে, এই যে চেষ্টা, একটা কিনছে, আবার নবীর কাছে আইছে, আবার বাড়িওয়ালা দিছে, এই যে চেষ্টা, এটা দুনিয়ায় লাগে না আখিরাতের লাগে? হ্যাঁ, উনার চরিত্র দ্বিতীয় আয়াতের সাথে মিলল। যিনি আখিরাত চায় আবার চেষ্টা প্রচেষ্টা করে, সে হয় ইমানদার। আল্লাহ বলেন তার চেষ্টা প্রচেষ্টা মাশকুরা আয় মাকবুলা, তাদের চেষ্টা জান্নাতের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। তাইলে বলেন সুদ হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? হারাম, সুদ হারাম। আমরা দেশে সুদ খায় তো খায়, নাম বদলাইয়া খায়। অনেক শিক্ষিত, তাই বলে শিক্ষিত মানুষ, তাই সুদ হয় না, ইন্টারেস্ট। এটার নাম কিতা? আচ্ছা, আপনারা যারা বসা আছেন, ছোট বড় জাতে কিন্তু পুরুষ, এই ফিচ্ছিটা হইলো কিশোর বা ছোট ছেলে, নাবালক ছেলে, জাতে পুরুষ। মতন দেখেন আপনারা, কিন্তু আমরা যারা কিতা জাতে না বলা লাগবে তো, আমরা এখানে যারা আছে সবাই জাতে। এখন যদি দুনিয়ার সকল রাজা বাসা মিললে হয়, ইনো আমরা যারা আছে সব মহিলা, আমরা ওই মনি মহিলা। আরে কথা বলা লাগবে তো। মক্কার ইমাম সাহেব যদি হন, কইতা তো নাই রে শিউরি, বুঝাইবার লাগে হরাম। বাইতুল মুকাররমের খতিব সাহেব যদি হন, আমরা ইনো যারা বুয়াত আছি, উবাত আছি, আমরা সব মহিলা, ওই মনি মহিলা।
পুরুষে মহিলা বললে মহিলা হয় না, মহিলারে পুরুষ বললে পুরুষ হয় না, স্কুলে মসজিদ বলে মসজিদ হয় না, মসজিদে স্কুল বললে স্কুল হয়, মসজিদ হয় না, মন্দিরে মসজিদ বলে মসজিদ হয় না, আবার মন্দিরে মসজিদ বলে মসজিদ হয় না। অনুরূপভাবে রাত্রে দিন বলে দিন হয় না, দিনে রাত বলে রাত হয় না। অনুরূপভাবে কোরআনে ইংলিশ বই বললে হয় না, ইংলিশ বই কোরআন বললে হয় না। অনুরূপভাবে সুদরে ইন্টারেস্ট বললে সুদ শুধুই থেকে যায়, নাম বদলাইলে জিনিসের পরিবর্তন হয় না। তো কথা একটা কলিতা শোনেন, দেশ স্বাধীনতার সময় করছিল ঘটনা। বাংলাদেশে আল্লাহ কিছু নিয়ামত দিয়েছেন যা বিভিন্ন দেশও নাই। ইদানিং মানছে রফতানি করে আমদানি করে এখন পাওয়া যায় বিভিন্ন দেশে। আগে তো অত আমদানি রফতানি আসিল না। নারিকেল এটা বাংলাদেশে অন্য অন্য জায়গায় পাওয়া যায় না। আর একটা মরিচ যে খুব জাল, এটার নাম কি? তা নাগা ওষুধ আছে, এটা বাগা। এটার নাম কি? তুই তো আছে বাগা, ওই তো আছে জিয়ে জাল, ফাঁকতে ফাঁকতে লাল। আর এক পাকিস্তানি এক বাঙালি রেজিকায়, ও বাঙালি ও কে আছি যে বাঙালি হো ওই সব জ্বালানি জ্বালাইছ নাগা মরিচ চিনুস না। হে ও বুদ্ধি খাটা কয় স্যার इसका अल्लाह ताला का एक नियामत है। এটা কি? তা আল্লাহ তাআলা নিয়ামত। তো কইটা নিয়ামত এটা কি করে আমার দিকে চাই? কই এই নিয়ামত যারা চৌকে কম দেখে অথবা আগামী দিন কম দেখবো আশঙ্কা আছে, এটা বাইঙ্গা চৌকে লাগাইলে ভাবার বাড়ে। পাকিস্তানে হায় না, আমিও তো কিছু কম কম দেখি লাগে। হে কুশইয়া লাল মরিচটা নাগা মরিচটা নিচে রাত্রে শুইবার সময় লাগাবেন, ডাইরেক্ট অ্যাকশন। রাত্রে যখন বাঙ্গাল লাগাইছে চোখের মাঝে, তার ফাল দেখে দেখে আর ফাগলে এখন বাঙালি জুট বলতে হে বাঙালি নিয়ামত নিয়ে তো মেরেলি কিয়ামত হে। কথা ঠিক আছে নে? তাইলে নাগা মরিচ আজান নিয়ামত বলেন, জালটি কই? কেউ যদি বিশ্রে মধু বলেন, মধু হবে না। কথা বলেন না কেন? যদি বিষ রেখো মধু হইয়া খায়, তাহলে মধুর অ্যাকশন হইব না বিষের অ্যাকশন। সুদ হইল মূলধনের সাথে অতিরিক্ত মুনাফা, যেটা কোরআনে হাদিসে হারাম। কাজে এটার নাম হাজার বদলাও, বিষের নাম সুদ, বিষের নাম মধু বললে যেমন বিষ মধু হয় না, হারাম রে যদি ইন্টারেস্ট নামও দেন এরপর হারাম হারাম হয়, এটা হালাল হয় না। একটা ইসলামের ইতিহাস শোনাই দেই। ইব্রাহিম আদহাম বলখের বাদশাহ, কেমনে বাদশাহ হইলা এদিকে আমার কথা নাই, আমার একটা দৃষ্টান্ত মনে হয়েছে। তাই গেছেন মক্কা, খেয়াল করিও এখানে কিছু ওয়াজ আছে। মক্কা গে তাই কিছু খেজুর কিনছেন, কেতা কিনছেন হইন খেজুর 2-3 কেজি তো লইছেন। তো এইসব জিনিস ফাল্লাই উড়াইলে বেশি হয়ে পরিমাণে উড়াইলে ফরেনি দিই একটা এগুলা খার। প্রশ্ন আমি করলাম, এগুলা খার? উত্তরটা আমি দিই। ছোট ছোট বড়ই, কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, ছোট গুল আলু, এটা যদি বেশি করে ফাল্লার তুলেন তো এটা কিছু ফরি যায় গে, ঠিক আছে না? ফরি যায়। তো ফললে এটা খার, এটা 2 রকম ফরা। একুরেট মাপবার আগে যদি ফরে এটা দোকানদারের বা মালিকের। আর 3 কেজি মাফিয়া মুফতি সাহেবের এত দিত, এমন সময় যদি 2টা ফরি যায়, এটাও কিন্তু দোকানদারের নাকি দেয়, এটা কাস্টমারের। এটা খার কাস্টমারের। আমরা দেশে আরো কিছু ভদ্রগুলো আছেন, আল্লাহ অল্পের মাঝে হাসনাটা আটকে বের ভাই। মুসলমানের তো হুশ জিন্দিগি হওয়া দরকার, বেহুশ জিন্দিগি মুসলমানের হতে পারে না। দেখবেন কিছু ফুলাবান আছে, ওই যে খেলাধুলায় চারিদিকে দর্শক জনতা দাঁড়াই আছে, আর ফিসিদি 500টা লইয়া করে লাগেনি বাদাম, বাদাম লাগেনি বাদাম আসেনি, লাগেনি বুট আসেনি। তো দেখবেন খেলাও দেখের বুটও খার বাদাম খার, কবো ভাই আমার 10 টাকার বাদাম দেও, 10 টাকার বুট দেও। 10 টাকার বুট দেও কইছে, এ লাগছে বুট মাফাত, হিমনি লাগিছে খাওয়াত মাতন্যা। এ ফাল্লা লইয়া বাইলে ভরতে ভরতে গোডাউনে ছাড়ে দিছে 2-3 আনি বুট খাইনি পাবে। তুমি যে খাইলা টাকা দিছ না অনুমতি নিছ? টাকাও নাই, অনুমতিও নাই, হালাল হইল কেন নাই? কথা বলে না কেন? এটা হালাল না হারাম? আরো আছে বাটফারি, কইলিতাম নেই। কিছু লোক আছে বাজারও আম কিনবার নিয়তে যায় না, তার নিয়ত না আম কিনবার, গিয়া হইব ভাই টুকরি মাঝে আম জাত বালা নেই। তা আমরা দেশের মানুষ কিছু সরল যা, তার যে জাত বালা এটা বুঝলে হবো, খাইয়া দেখিলেন না ওই তো একটা খাইলা না হুজুবিল্লাহ কইতা না, এ খাই এখন আর ভাই বেশি সুবিধা নাই, এ আসল নিবার লেগেছে। ওই দোকানে একটা খাইছে, এদারে কি ভাই আম বালা নেই, এবার টাকা খাইয়া দেখিলাও হয়ে আস্তা বাজার এইভাবে টেস্ট কইরা ফেট করিলা। হালাল না হারাম? জুড়ে বলেন, জুড়ে বলেন।
গতকালকে কমলা কিনছি আমি, চমৎকার একটা এলাকা, এটার হয় পলাশ উপজেলা বিশ্বম্বরপুর, তাহিরপুর প্রোগ্রামে গেছি, উপজেলা তাহিরপুর। তো বিশ্বম্বরপুরের উপজেলার পলাশ একটা সুন্দর প্লেস। মাগরিবের নামাজ বাড়ায় দেখি একেবারে খাস কমলা যেটা। তো আমার কই হুজুর প্রতিদিন আমি এই জায়গায় বসে বিক্রি করি, একদমই বেশি, আপনি নেন আরেকদিন আইবেন। তো এক পর্যায়ে আমি বললাম ভাই আমি তো দূরের আরেকদিন কোন দিন আর আইমো, প্রোগ্রাম তো রেবুলেবল নাই দিকে, হয়তো হুজুর একটা আপনি খাইলেন, এটার মূল্য দেওয়া লাগবে না। আমি বললাম না, তোমার কথাই আমার আন্দাজ হইছে, তুমি আর কমলার তো দেখলেও বোঝা যায়। তো আমি 3-4 কেজি কমলা লইলাম, আলহামদুলিল্লাহ দেখলাম যে খুবই ভালো। ওই যে সরল বিশ্বাস বলে একটা খাইয়া দেখি নাই, তোমার কি ধর্ম নাই, তোমার কি বিবেক নাই? একটা কমলার দাম 26 থেকে 27 থেকে 28 টাকা, 30 টাকা পর্যন্ত পরে একটা কমলার দাম। হইল করে আপনি খাই লিলা, আর যে কোনো ক্ষেত্রে আপনার বলে খাইয়া দেখিলেন, হিবেটা তার সততা, তার সততার সাক্ষ্য রেখেছে যে আমার আম যে ভালো, এই জন্য আমি সাহসের সাথে বলছি আপনি খাইয়া দেখিলেন। আর আপনার নাই কিনবার নিয়ত, আপনি অন্য একটা রাত্রে ভাত খাইতে পারে না জালিমে, অত আম খাইয়াই বাজারও। এটা হালাল না হারাম? মাতুই না হালাল না হারাম? এগুলার থেকে বেঁচে থাকা দরকার আছে নি? এখন শুনে, ইব্রাহিম আদহাম খেজুর কিনতে গিয়া হয়তো ফাল্লা তুটে বেশ সময় পড়ছে, আর তাই ফোনের দেখুন ছায়া নিচে কয়েকটা খেজুর পড়া। ভাবলেন আমি কিনবার পরে 1 মিনিট মাফার পরে আমার বেগতি থেকে 2-1টা পড়ছে, তুই খেজুরটা আমি ওটাই নিয়ে গিয়া ওই ওটাই না খাওয়ার পরে অবস্থাটা হয়েছে কি, তাই তো উচ্চ মাফের আল্লাহওয়ালা বাইরে পরীক্ষা সবের হয় না। গরু রাখাল, ছাগল রাখাল, কৃষক শ্রমিক যারা ধান কাটে, রাগ করবেন না, এদের তো ভার্সিটির পরীক্ষা হয় না, এদের তো মেডিকেলে কোনো পরীক্ষা হয় না, এদের তো ইফতা পরীক্ষা হয় না, এদের তো টাইটেল কাছে কোনো পরীক্ষা হয় না। আরে পরীক্ষা দিতে গেলে তো ট্যালেন্ট হওয়া লাগে, মেধাবী হওয়া লাগে, স্টুডেন্ট হওয়া লাগে, ছাত্র হওয়া লাগে। কথা বলেন না কেন? আল্লাহর দরবারে পরীক্ষা দিবে বড় বড় আল্লাহওয়ালা যারা। আমরা কি পরীক্ষা? আমরা পরীক্ষা তো হইতে পারলে, উনি তো বড় মাফের হলি বুজুর্গ মানুষ, এই জন্য তার উপরে পরীক্ষা। এই খেজুরগুলো খাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে এশার নামাজের পর জিকির করতে করতে তিনি ঘুমায় গেছেন। স্বপ্নে দেখেন 2 জন ফেরেশতা নাজিল হয়ে গেছে। আপনারা টায়ার্ড হয়ে গেছেন দেখা যায়, আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। তো 2 জন ফেরেশতা তান্ডে মাঝখানে তো এরা গবেষণা করে, আর তাই স্বপ্নে শুনতেছেন। কি গবেষণা? এই লোকটা আগে ইবাদত করলি, এই ইবাদতটা 7 আসমান অতিক্রম করে আল্লাহর দরবারে পৌঁছে দিত। এখন কিন্তু ওনার নেক আমল আর আসমানের উপরে উঠে না। তা আরেক ফেরেশতা কয় খেল লাগে উঠে না? কয় হ্যাঁ হিডো আমি জানি, ও তার 2 জনে মাত্রা, হিডো আমি জানি। কিতা জানো খুঁজেই দেখি, কয় উনি মক্কা থেকে একজন খেজুর কিনছিল, 2-1টা খেজুর ফাল্লায় উঠে বাসন পড়ছে, যা ছিল মালিকের, আর তান মনে করছেন টানের আর টানের মনে করে খাওয়ার পর থেকে যদিও অসতর্কভাবে খাইছেন, এরপরও ওই দিন থেকে ওনার নেক আমল আর আসমানে উঠে না। সুবহানাল্লাহ। এখন এই কথা দিয়া আমরা চরিত্রের সাথে মিলান, আমরা কি পর্যন্ত অসতর্ক জাতি, অথচ মুসলিম জাতি অসতর্ক হতে পারে। ঘুম ভাঙ্গার পরে আর দেরি নাই, কোথায় ফিলিস্তিন আর কোথায় মক্কা? এই ফিলিস্তিন থেকে রওনা দিলেন, মক্কায় গেলেন, গিয়া এখন হঠাৎ একদিন খেজুর কিনছেন, কত দোকান খেজুরের। এখন তো খেজুরের দোকানের মালিক খুঁজে পাওয়া কঠিন। ঘুরতে 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 ডেকোরেশনটা দেখে তিনি এম ঠিক করলেন, হ্যাঁ আমার যতটা মনে পড়ে আমি এই দোকান থেকে কিনছিলাম, ডেকোরেশনে বলে। তবে লোকটা তো নাই, একটা যুবক ছেলে বসা, গভীরভাবে ছেলেটার দিকে চাওয়ার কারণে ছেলেটা বলে, মুসাফির আপনার কিছু লাগবে? লাগলে বলেন। না বাবা আমার কিছু লাগবে না, তবে আমার একটা প্রয়োজন ছিল, আমার যতটা মনে পড়ে এই দোকানে আগে একজন মুরব্বী মানুষ বসতেন, এখন তো আপনারা দেখে আমি বুঝতে পারতেছি না বিষয়টা কি। ছেলেটা বলল, হুজুর মুসাফির যারা দেখছিলেন উনারে আর জীবনও দেখা যাবে না, উনি আমার আব্বা, চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। অর্থাৎ আমার আব্বা মারা গেছেন। যদি আমার আব্বার কাছে আপনার লেনদেন ফাওনা থাকে, উনি হইল সন্তান। জরুরি কয়েকটি কথা বলবো, যদি আপনার ফাওনা থেকে হুজুর বলেন আমার ক্যাশ থেকে দিব, ক্যাশে যদি কুলায় না, দরহার দলে খেজুর সব বিক্রি করে, দোকান বিক্রি করে হলেও আমি আপনার সাথে লেনদেন করে আব্বাকে ঋণ মুক্ত করব। প্রত্যেক সন্তান ইমানি দায়িত্ব। তুমি যদি বাবার সন্তান হও, আল্লাহ না করুন তোমার বাবা হঠাৎ মারা গেছেন, পাশের দোকানে তোমার বাবার কিছু লেনদেন ছিল, 750 টাকা বাকি, তোমার উচিত হইল সিন্নি করে আগে 750 টাকা ঋণ পরিশোধ। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আমরা দেশ ঋণের কোনো খবরই নাই। ঋণের কথা হইলে যার কাছে পাও তার কাছে যাও মাতুন্যা। আর সিন্নি যে করতো না, সিন্নি তো খালি নিজের ইচ্ছা করে না, আত্মীয় জন সাফ থাকে। ও ভাই সাহ চাচাজি মুই রাজকু 25 দিন তোমার দিল ওরা চড়া নাই, বুঝেননি আপনারা? তার হতে হইলে গরু যে বই দিকে হে খাইলি তো পেটু, তার তো কোনো হুঁশবিদ্যা নাই যে সিন্নি করা কতটা জরুরি। আমি সিন্নি জায়েজ না জায়েজ এই সম্পর্কে কোনো কিছু বললাম না, তবে আমার কথা হলো সিন্নি হবে পরে, ঋণ মুক্ত হবে আগে, ঋণ মুক্ত হবে আগে, ঋণ মুক্ত হবে আগে। কথা বলেন ঠিক কিনা? আর সিন্নি করলে সিন্নি কবুল হয় কিনা এটা তো জানবার কোনো উপায় নাই। তবে তরিকাটা আমরা দেশে খালি বেজাইল্লা তরিকা। রাগ করবেন না, মাইন্ড করবেন না। আর ভালো লাগলে আগামী দিনে দাওয়াত দিবেন, আর ভালো লাগলে দাওয়াত না দিতে পারেন। তবে যেহেতু কথাটা মাথায় এসে গেছে, বাস্তব সত্য কথাটাই বলছি। গরু জবাই হইরা সিন্নি হয়, জায়েজ না জায়েজের প্রসঙ্গটা মুফতি সাহেব কইবানে, আমি সেই দিকে নাই গেলাম। লক্ষ্য করেন, আমরা যারা ধনী, আমাদের বাড়ি ঘরে যাদের ফ্রিজ আছে, ফ্রিজ একদম টাসা মাছ মাংসে, আমরা গেলে ডাক কেনা টেবিলে খাওয়ায়, আমরা লইতাম চাই না, এরপরে জোর হইরা বুনা মাংস আমরা প্লেটে দেওয়া হয়। আর যারা কুরবানির মাংস ছাড়া 1000 টাকা কেজি গরু মাংস কিনতে পারে না, যাদের ফ্রিজ নাই, সারা বছর কুরবানি মাংসের অপেক্ষায় থাকে। আর এরা যখন জিয়াফত সিন্নির কোনো বাতাস পায়, কুলের বাচ্চারে কুলে হইরা আরেকটা বাচ্চা আছে হাঁটতে পারে, তারও নিয়া গেটের মাঝে সারাটা দিন দাঁড়াইয়া থাকে। বাচ্চাগুলো আম্মা এরা আমরা খাওয়াইতো নাই, তোর মায়ের সান্ত্বনা দেয়, এরা খাওয়াইলি আমরা খাওয়াইবো। এরা খাওয়ানোর পরে দেখা যায় আরো কিছু ভদ্রলোকরে খাওয়ায়, বাচ্চা আম্মা আমরা কে খাওয়াইতো না, একটু ধৈর্য ধর আমরা খাওয়াইবো। শেষ পর্যন্ত দেখা যায় ভদ্রলোক গুলারে বোনা বোনা মাংস দিয়ে খাওয়ায়। আর এই গরিব মধ্যে যাদের হক ছিল এদেরকে আলু আর একটু জোল দেয়। কথা বলে ঠিক কিনা? অথবা এদেরকে দেয় না, গেট থেকে তারাইয়া দেয়। তোমার সিন্নি কত পার্সেন্ট আল্লাহর কাছে কবুল তুমি একটু চিন্তা করে দেখিলাও, ওহিনা দিলও লাগবে না। কথা বলে না কেন? ঠিক কিনা? যেখানে মানবতা নাই, মানুষত্ব নাই, যাদের হক ছিল না, এদেরকে তুমি চেয়ারে বসাইয়া আলিশান ভাবে খাওয়াইলা, না চাইলেও তুমি দাও। আর এরা খাবার নষ্ট করে, উচ্ছিষ্ট করে খাবার। আর যাদের ছিল হক তাদের একটা টুকরা দিলা না। তোমার এই জাতের সিন্নি আসমান উঠবে দূরের কথা, আমার তো বিশ্বাস এই জাতের সিলিং পর্যন্ত এই সিন্নি ফসবার কথা না। কথা ঠিক কিনা? ইব্রাহিম নাদাম রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা যুবক, তোমার বাবার কাছে আমার পাওনা নাই, তবে আমি আসছিলাম তোমার বাবার কাছে থেকে মাফ নিতে। এই ভাই কথা কই না, আমি খেজুর কিনছিলাম, এই ঘটনা, সুতরাং তুমি তোমার বাবার পক্ষ হয়ে আমারে মাফ করে দাও। ছেলে বলে, মুসাফির, শুধু আমি মাফ করলেই হবে না, আব্বা মারা যাওয়ার পরে উত্তরাধিকারী সূত্রে আমি, আমার বোন এবং আমার মা, আমরা তিনজন এই খেজুরের মালিক, এই খেজুরের দোকানের মালিক। সুতরাং মাপ যদি আনতেই হয়, শুধু আমার কাছ থেকে মাপ নিলেই হবে না, আমার মা আমার বোনের কাছ থেকে মাপ আনতে হবে। ইব্রাহিম নাদাম বলেন, বাবা রে, আগে তুমি মাফ করে দাও। তোমার আম্মা আর বোনের কাছে মাপ আনতে গেলে যদি তোমাদের বাড়ি যাওয়া লাগে, আমি বাড়িতেও যেতে রাজি রয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম নাদাম রহমতুল্লাহি আলাইহি বলেন, ছেলের কাছ থেকে মাফ আনলাম, মেয়ের কাছ থেকে মাফ আনলাম, মেয়ের মায়ের কাছ থেকে মাফ আনলাম। আবারও বাইতুল মুকাদ্দাসে এসে জিকির করে করে, এশার নামাজের পর জিকির করে করে ঘুমিয়ে গেলাম। আবারও স্বপ্ন যুগে দেখি ওই দুইজন ফেরেশতা নাজিল হয়ে গেল, একজন আরেকজনের সঙ্গে কথা বলে। গতদিন বলছিলাম ওনার ইবাদত নেক আমল আসমানে ওঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। এবার আপনি শুনেন, ওনার নেক আমল আবারও আল্লাহর দরবারে কবুল হওয়া শুরু হয়ে গেল। কেমনে শুরু হলো? কয়, হ্যাঁ সেটাও আমি জানি। কতদিনের স্বপ্নের কথা শুনে শুনে উনি মক্কায় যাইয়া, মক্কায় যে দোকান থেকে খেজুর কিনছিলেন, এই দোকানের মালিক মারা গিয়েছে। মালিকের ছেলে, মালিকের মেয়ে, মালিকের ওয়াইফের কাছ থেকে যেই মাত্র আল্লাহর ওয়াস্তে মাফ নিয়ে এসেছে, আবারও তার নেক আমল আসমানে ওঠা শুরু হয়ে গেছে। আওয়াজ বাড়ায় বলি সুবহানাল্লাহ। এখন তরজমাটা একটু শোনাই, আল্লাহর কালামের আয়াতে তিলাওয়াত করলাম। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলা
উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন যারা সুদ খায়, কথা বলেন যারা কি খায়, তারা হাসরের মাঠে কিয়ামতের দিন জিনে ধরা শয়তানে ধরা ওই যে রাস্তাঘাটে পাগল যে পাগলামি করে এইভাবে সুদ করে হাসরের মাঠে পাগল হয়ে দাঁড়াবে। কেন? ক্বালু ইন্নামাল বাইউ মিসলু রিবা, কেননা তারা বলতো ক্রয় বিক্রয় বেচা কেনা লেনদেন ব্যবসা বাণিজ্য এটা সুদের মতো। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ আল্লাহ ওয়া আহাল্লাল্লাহুল বাইউ, অথচ আল্লাহ ক্রয় বিক্রয় বেচা কেনা ব্যবসা বাণিজ্যকে করেছেন হালাল, সুদরে করেছেন হারাম। হে মাশাআল্লাহ, সুদরে করেছেন হারাম। এরপরে কথা একটু পরে বলছি। আরবের মক্কার কাফের বেঈমান সুদ খাইতো, আবার এই দাবিটাও করতো ব্যবসা যদি হালাল হয় তো সুদ খেলে আরাম হইতো। ব্যবসার যেমন লাভ, আপনি যেমন 100 টাকার আলু আইনা আপনি 120 টাকা বেচেন, এখানে তো 20 টাকা আপনি লাভ করছেন, তা আমিও 100 টাকা একজনে দিয়া 20 টাকা সুদ লইমু, আপনারটাও লাভ আমারটাও লাভ। নাউজুবিল্লাহ কইতা না, এটা গাড়তারামি না মাতুনা, এটা গাড়তারামি না। ব্যবসা আর সুদ একরকম নেই। আপনারা কিন্তু ব্যবসার সুদ একরকম নেই। ব্যবসার মাঝে সেবা, জুড়ে বলেন ব্যবসার মাঝে, জুড়ে বলেন ব্যবসার মাঝে, আর সুদের মাঝে খালি সেব। আচ্ছা হাত হারাম পাইব না, সুদের মাঝে হলো সেব ভরা, সেব ভরা সেবা ভরা এখনি। সেব ভরাইলে বুঝুন না নি, সেব ভরাইনি আর সেবা ভরা দুই জিনিস। একটা হলো সেবা। সেবা কেমনে? যেমন গতকালকে আমি একটা দোকান থেকে কমলা তো লইলাম, ওই আরেকটা দোকান থেকে একটা শাল লইলাম, আমার খুব পছন্দের একটা কালার চয়েস হয়েছে, একটা শাল লইলাম, দুইটা শাল লইলাম। তো উনি যদি বিদেশ থেকে এই প্রোডাক্ট না আনতো, ব্র্যান্ডের মাল যদি না আনতো, আমরা ফাইলাম না হই। এ ভাই কথা হয় না কেন? আলীগঞ্জের বাজারও আপনাদের রামগঞ্জে যে দোকানপাট আছে, এরা যদি তাই না রাখতো তা আপনি দোকানে গিয়ে ফাইলা নেনি। অথবা আপনার বাড়ির যদি একটা দোকান দেয় কেউ, হঠাৎ যদি আপনার বাড়ি মেহমান আসে, কথাটাই বুঝাই দিই, মেহমান যদি আসে আপনার চিন্তার কারণ নাই, লাগে বড় দোকান আছে, ডিম আছে, নুডলস আছে, চা আছে, চিনি আছে, চা পাতা আছে, তাইলে আমরা চিন্তার কোনো কারণ আছে নি? হঠাৎ মেহমান আইবা সামনের দরজায় ফিসের ধরে বাচ্চারে হঠাৎ আমি চিনি আনাইলিমো, চা পাতা আনাইলিমো, নুডলস আনাইলিমো, বিস্কুট আনাইলিমো, মুহূর্তের মাঝে মেহমানদের ভরা দিলে আইমো, তাইলে আপনার দোকানে আমার সেবাটা করলো। পারছি না বুঝাইতাম আপনারা রে? তাইলে আপনার দোকান না হইলে আমার আলীগঞ্জে যাওয়া লাগলো না, সময় বাঁচলো, টাকা বাঁচলো, আর সহজে সেবাটা হইলো। এই যে দোকানদারের মাঝে সেবা আছে, কিন্তু সুদের মাঝে মূলত সেবা না, সুদের দ্বারা সেবা হয়। তারপরে একটা কথা বললি বুঝিলিবা। আচ্ছা, এখন বাংলাদেশের যত মুসলমান আছে, কথার কথা, আমরা সবে যদি সুদ ছাড়ি দিই, আমরা কি তা খাইতে ফিনতে চলতে কোনো সমস্যা হইব? আমার যদি সমস্যা হইল না, মুফতি সবার সমস্যা হইল না, ইমাম সবার সমস্যা হইল না, আমি বিশ্বাস করি কারো সমস্যা হবে। আচ্ছা, ব্যবসা যদি বন্ধ করে দেই, হ্যাঁ জোরে বলেন, ব্যবসা বন্ধ করে দিলে সমস্যা হইব কিনা? এই যে গাড়ির গ্যাস নাই, এখন ব্যবসা বন্ধ, গ্যাস নিতাম কোন মাতুন না, ব্যবসা বন্ধ মানে তো গাড়িও চলবে না, তাইলে আমি আমার বাড়ি যেতে হবে না হোক আপনারা। আচ্ছা, আপনার বাড়ি ঘরে যাদের ফ্রিজ আছে, হয়তো খাবার আছে, কয়দিন চলবো ফ্রিজের খাবার? আচ্ছা চলেন 15 দিন না চললো, এরপরে আপনি চাউল পাইবেন কই, পেঁয়াজ পাইবেন কই, লবণ পাইবেন কই, তেল পাইবেন কই? তাহলে ব্যবসা বন্ধ তার মানে দুনিয়া অচল। কিন্তু সুদ বন্ধ হইলে দুনিয়া অচল হয় না। অতএব সুদ আর ব্যবসা কখনো এক সমান হতে পারে না। সর্বশেষ আপনারা কইতেন হুজুর, আপনারা হুজুর বলতে তাহলে সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, তো সুদ ছাড়া আপনারা তো ঋণ আমরা দিন না, আপনারা তো 4 লাখ দিয়া যায় না আমরা রে। আচ্ছা, আমরা বলা 2-4 লাখ নাই দিলাম আপনারা রে, কিন্তু সুদ যে এত ভয়ঙ্কর পাপ, এটা যে আপনারা হইরাম, এটা কি তো উপহার করলাম না? মাতন্য এটা উপহার করলাম না। যদি আমরা না হইতাম যে সুদ যে এত বড় ভয়ঙ্কর হারাম, এটা কি আপনারা বুঝলেন নি? খোয়া এটা আপনারা কি ক্ষতি হইল না লাভ হইল? এটা একটা দৃষ্টান্ত দিয়ে শেষ। বড়ি বাতাইছে বোয়াল মাছের লাগি ফসা টসা দিয়া, তো বোয়ালে গ্রান ফাইস ফাগলি আইছে, মুকো লইব সময় আর একটা মাছে হয়, আর একটা বোয়ালে হয়, বাইরে ভাই আমি তোর জাতি ভাই, তোরে দিলাম আল্লাহর দোয়াই, এটা খাইস না, এটার ভিতরে এমনি একটা আছে নি রে ভাই? ফসার ভিতরে এটার নাম কিতা? দেরি করেন কিতা? খাই ভাই ফাঁস ভাই, আর উপরে আছে সুরতালি, রশিদ ডিল দিব টান দিব, ডিল দিব টান দিব, তোমার দৌড়াইয়া হয়রান করে খাজি মারা হইরা তুলবো, বাড়িতে আছে জরি না, বাড়িতে আছে সুরতালির বউ জরি না, এরপরে বটনি দায় দেয় তোমার পিস হইরা জামাই বই একটা মজা হইরা যে খাইব তোমারে, কয় আমি খাইতাম না তুই খাইলিতে, বুঝছেন না মনে হয়?
আমি খাইতাম না আর তুই খাইলি তো? বিশ্বাস কর রে ভাই, আল্লাহর দোয়াই, আল্লাহর কসম, তুই আমার জাতের ভাই, তোরে বাঁচাইবার জন্য আমি বলছি, হয়তো তুই আমার বড়ি মুক্ত একটা খাবার দে। না, এটা পারতাম না, বড়ি মুক্ত খাবার আমি দিতাম না, তবে আল্লাহর রিজিকের মালিক এই বর্ষিওয়ালা খাবারটা না খাইলো যে আল্লাহ এতদিন তোরে খাওয়াইয়া বড় হচ্ছে, আগামী দিনে খাওয়াইতে পারবে। সুদ খাইবার আগে যে আল্লাহ আমরা মোটা সোটা করলেন, এই আল্লাহ আগামী দিনে মরণ পর্যন্ত আমরা খাওয়াইতে পারবেন। কত বলে ঠিক না? ই মাসে হয় আমার কাছে বর্ষি মুক্ত খাবার নাই, তবে আমি তোমার কত অনুভব করতে পারবো, তুমি না খাইলে মরতাই নাই, যে আল্লাহ অতদিন খাওয়াই রাখছে, এই আল্লাহ তোমার খাওয়াইবা। আর যদি খাও রে ভাই, ফাঁসলে তুমি ফাঁসবাই, মরলে তুমি মরবাই, শান্তিও তোমার, শাস্তিও তোমার। কথা ঠিক নেই? এখন যদি বলে হি বলের ওয়াজ শুনিয়া যদি বড়িওয়ালা খাবার না খায়, বাঁচিয়া গেল, বাঁচিয়া গেল। কথা ঠিক নেই? আর যদি ওয়াজ না শুনিয়া খাইলায় ফাঁস বাতাইন, বাজা ওই বাতাইন, আর সময় বউয়ে খাইয়া মজা ভাই বাতাইন। কথা ঠিক নেই? অনুরূপ ভাবে আমরা বর্ষি মুক্ত খাবার, সুদ মুক্ত ঋণ আমরা যদি দিতে না পারি, সুদ খাইলে কি পর্যন্ত মারাত্মক পাপ, কি পর্যন্ত শাস্তি, কি পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আপনাদের যে বলতেছি, আল্লাহ শুকরিয়া আদায় করা শুদ্ধ হওয়া দরকার। শুদ্ধ যদি না হন, আর যদি সুদ খায় নয়, বর্ষিওয়ালা খাবার খাইলে এই মাসের যে পরিণাম, ঠিক না? সর্বপ্রকার হারাম বর্জন। এর মাঝে ইয়াং জেনারেশন যারা আজকের তাফসীর মাহফিলে সাক্ষী রেখে আল্লাহর সাথে আমাদের ওয়াদা হতে হবে, আমরা জীবনে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম আমরা গ্রহণ করব না, গ্রহণ করব না, গ্রহণ করব না। জোরে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ছোট ভাই, রামগঞ্জের ছেলেরা ভদ্র, আমি বহুবার আইছি, আমার যতটুকু একটা ধারণা রামগঞ্জের ছেলেগুলি ভদ্র। আমার বিশ্বাস তোমরা কেউ ধূমপান করো না। এর মাঝে কেউ যদি ধূমপান অভ্যাস থাকে, মনে মনে নিয়ত করিলাম যে আমি আর জীবনে ধূমপান করতাম না। আমি গ্যারান্টি দিতাম পারি মুফতি সাহেবরে যে আপনার এলাকার ছেলেরা যদি ধূমপান না করে, এরা জীবনে গাঞ্জা খাইতো নাই, এরা জীবনে মদ খাইতো নাই, এরা জীবনে ইয়াবা খাইতো নাই, এরা জীবনে আফিম খাইতো নাই। কথা বলেন ঠিক নেই? আর যারা একটু বড় আসুন, বিড়ি খাওয়ার অভ্যাস করে লিছুন, এটা ধীরে ধীরে ছাড়তে হইবা। রমজান মাস আইতেছে, রমজান মাসে ছাড়ি দিবা। ভাড়া দিত না ইনশাল্লাহ? সারাদিন যখন রোজা রাখিয়া বিড়ি না খাইয়া পারোন, রাত্রে একটা দুইটা খাইলা পয়লা পয়লা, আর লাইলাতুল কদর যেদিন 27 রাত্রে আমরা বিড়িরে চূড়ান্তভাবে তালাক। কথা বলে ঠিক না? কিন্তু এই দেশের কিছু বিড়ি হওয়ার হতে বিড়ি ছাড়বো খানে, ইফতারের পরে যে বাইশ দেয়, ইন্না লিল্লাহ, জালিমের জায়গা বয়ে প্যাকেট খালি করিলাই, ইয়ে ছাড় তোর জীবন নেই বিড়ি। এর মাঝে খাইতে দিলে একটিনে গিয়ে ওটা নেই। অনেকে হুজুর আপনারা মাইক ফেলে যা খুশি তা হন, আমরা যারা লেট্রিন টানি আমরা জানি কি মুসিবত আছে। আরে বাবা কি মুসিবত, না টানলে ক্লিয়ার হয় না। এখন বুঝেন অভ্যাসে কোথায় না গড়াইছে, লেট্রিন বিড়ি না টানলে তার ক্লিয়ারই হয় না, কি পর্যন্ত মুসিবত এই অভ্যাস। কাজে যে অভ্যাস এত নোংরা, এই অভ্যাসের সাথে রামগঞ্জের ছেলেদের সম্পর্ক হতে পারে না। কথা ঠিক না? মাশাআল্লাহ। তাহলে ধূমপানকে আমরা বললাম না, মদপানকে না, মাদককে বললাম না, নেশাকে বললাম না। মনে থাকবে ইনশাআল্লাহ। 1-2 নম্বরে রমজান মাসে রোজা ছাড়বো ইনশাআল্লাহ, তারাবি ছাড়বো ইনশাআল্লাহ। কয় রাকাত ফতোয়া পাইলিছেন না তো আপনারা রে? তারাবি কয় রাকাত? জোরে বলেন, আওয়াজ বাড়াইয়া পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে সকল হারাম বর্জন করার তৌফিক দিন। আমাদের উপর যতগুলা ফরজ দায়িত্ব আছে, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, প্রত্যেকটা ফরজ যেন সঠিকভাবে আদায় করতে পারি। সবাই বলেন আমিন। পরিশেষে ঐতিহ্যবাহী রামগঞ্জ আল ফারুক ইসলামী সমাজ কল্যাণ সংস্থাকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন তোমাদেরকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করে। আমিন। জি দোয়া আমিন না, মুফতি সাহেব দোয়া করেন। আপনারা আজকে পয়লা হয়েছে ভাই, হ্যাঁ কষ্ট দিলেছি আপনারা, 12টার উপরে বাজে গেছে। আচ্ছা ঠিক আছে, না আজকে আর না, আগামী দিন একটু আগে শুরু করবো না। 12টার পরে মাহফিলে, তাছাড়া কালকে জুম্মা, সিলেটিকে জুম্মার বয়ান মাহফিলও সিলেট একটা, আবার সুনামগঞ্জ একটা। আমরা জিন্দিগি আপনার দোয়ায় চলে, নাইলে আমরা ফিট থাকার কথা না। এই যে কষ্ট, ফিট থাকার কথা না। ওলামায়ে কেরামের প্রতি আল্লাহর দয়া আর আপনার দোয়া, এই জন্য ওলামায়ে কেরাম দ্বীনের খেদমত করে দেখতেছে। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জুমারা কোন শীত গভীর রজনী আমরা মুষ্টিময় গুনাহগার বুক ভরা রহমতের আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের তাফসীর মাহফিলে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতারে মাফ ফরমাও। আমাদের সকলের মা বাবারে মাফ ফরমাও। আমাদের অসহায় মুর্দেগানদের মাফ ফরমাও। সারা দুনিয়ার মুসলিম নর নারী সকলের মাফ করে দাও। রামগঞ্জ এলাকার মাটির নিচে যত মুসলিম নর নারী ঘুমিয়ে আছেন সকলের মাফ করে দাও। আল্লাহ সকলের কবরে আজকের মাহফিলের সওয়াব হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ এলাকার উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানদের হায়াতে তৈবা বাড়িয়ে দাও। মা বোনদের বেশি বেশি নেক আমলের তৌফিক দাও। এলাকার যুবক তরুণ কিশোর ছাত্রদেরকে দিনদার নেককার ফরহেজগার বানিয়ে দাও। সর্বপ্রকার মাদক নেশা থেকে প্রতিটি মুসলিম ছেলের হেফাজত ফরমাও। আয় আল্লাহ তাদের এই ঐতিহ্যবাহী সংগঠনে দ্বীনের খাদিম হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে যে বা যারা যতটুকু সাহায্য করেছেন সকলের সাহায্যরে কবুল করে নাও। বিদেশ থেকে যারা সাহায্য করেছেন আল্লাহ তাদের সাহায্যরে কবুল করে নাও। আল্লাহ এই গ্রামের নারী পুরুষ যারা দেশের বাহিরে তোমার রহমতের হাওলা করলাম সহি সালামতে রেখে বেশি বেশি হালাল রুজি করার তৌফিক দাও। রব্বুল আমিন দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করো। আফত বিপদ রোগ শোক থেকে প্রবাসীদেরকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আল্লাহ যত বিমারি সকলের শিফা দান করো। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের একজনকে মওলা কোনোদিন ক্যান্সার দিও না, চলার পথে রোড অ্যাক্সিডেন্ট দিও না, আগুনে জ্বালাইয়া পানিতে ডুবাইয়া মারিও না, চোর ডাকাত জালেম শত্রু এবং দুশমনের হাতে মরণ দিও না। আল্লাহ অল্প বয়সে মরণ দিয়ে সন্তানদেরকে এতিম বানাইও না। দয়া করে সন্তান দিয়েছ দিনদার নেককার আলেমে দ্বীন হাফেজে কোরআন বানাইও। আয় আল্লাহ আমাদের জন্য দোয়া করনে ওয়ালা কিয়ামত পর্যন্ত জারি রাখিও। আয় আল্লাহ আমরা যারা অভাবী অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা আছি ঋণ পরিশোধের তৌফিক দাও। পেরেশানিতে যারা আছি আল্লাহ পেরেশানি দূর করে দাও। আল্লাহ বিদেশ যাওয়ার পথে যারা চেষ্টা আছে মাওলা যাওয়ার পথটারে সহজ আর সুগম করে দাও। আল্লাহ দেশে যারা ব্যবসা বাণিজ্যে জড়িত ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আগামী বৈশাখ অনেক দূর, ও মাওলা আমাদের জমির ভবিষ্যৎ ফসল তোমার কুদরতি হাতে ছেড়ে দিলাম। আল্লাহ অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি থেকে তুমি হেফাজতে রাখিও। আল্লাহ রামগঞ্জ গ্রামবাসীর উপর খাস রহমত নাজিল ফরমাও। আল্লাহ পরস্পর হিংসা বিদ্বেষ মারামারি কলহ এগুলো থেকে মাওলা পুরা গ্রামটারে তুমি সব দিন হেফাজতে রাখিও। রব্বুল আমিন ছেলেদেরকে আপন ভাইয়ের মতো ভাই ভাই হয়ে দিনের খেদমতের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও। আল্লাহ যত কথা বললাম যদি ভুল কথা বলে থাকি মাওলা আমাদের সকলের স্মরণ থেকে তুমি বুলাইয়া দাও। আল্লাহ নির্ভুল কথাগুলো আমাদের সকলের গ্রহণ করার তৌফিক দাও। রব্বুল আমিন আমাদের সকলের পক্ষ থেকে নাম ধরে ধরে অসংখ্য গণিত দরুদ ও সালাম সোনার মদিনায় নবীজির খেদমতে পৌঁছাইয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।